এই রেসিপিটা হচ্ছে দই মাছের রেসিপি। দই মাছ এখানে আমার খুব সুন্দরভাবেই হয়ে গিয়েছে। এই দুর্দান্ত রেসিপিটা একবার চলুন ঝট করে দেখে নিন, আর আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, তাহলে খুব সুন্দর লাগবে। নমস্কার বন্ধুরা, আমি তৃষা। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দই মাছের রেসিপি, অনুষ্ঠান বাড়ির স্টাইলে দই মাছ কিভাবে বানিয়ে নিচ্ছি দেখুন। তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করছি। এখানে কড়াই গরম হয়ে গিয়েছে আর দিয়ে দিলাম 1 কাপ তেল। তেল এখানে ভালো করে গরম করে নেব। মাছ খেতে সবাই ভালোবাসে, আর যদি এরকম একটা রেসিপি হয়ে যায় তাহলে তো কোনো কথাই নয়। এখানে আমি নুন হলুদ দিয়ে দিচ্ছি, নিয়ে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম। ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে মাছগুলোকে সুন্দরভাবে। মাছ এখানে সুন্দরভাবে ম্যারিনেট করে নিলাম। তেল এখানে খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একে একে মাছগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি সমস্ত মাছ দিয়ে দিয়েছি আর খুব সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি। অপরদিকে আবার মশলাটা বানিয়ে নিচ্ছি মাছের। তো দিয়ে দিলাম এখানে টমেটো। আমি এখানে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি আদা দিয়ে আর লঙ্কা দিয়ে, আর টমেটো কুচি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এর মধ্যেই দিয়ে দিলাম জিরের পাউডার 1 চামচ, ধনিয়ার পাউডার 1 চামচ, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ি 1 চামচ, চিনি 1 চামচ, নুন, সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব। মাছের এক পিঠটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। একে একে সমস্ত মাছগুলো এইভাবে উল্টিয়ে নেব। সুন্দর করে ভেজে নিতে হবে যাতে মাছ ভেঙে না যায়। আস্তে আস্তে সাবধানে উল্টিয়ে নিতে হবে। তবে এই মাছগুলো খুব সুন্দর, একদম টাটকা ফ্রেশ ছিল। মাছগুলো সমস্ত উল্টিয়ে নিয়েছি, আবারও 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট পর ফিরে এলাম। মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একদম লাল। আর এর চেয়ে বেশি ভাজলেও হবে না, তাহলে মাছের স্বাদটা চলে যাবে। মাছগুলো এবারে বাটিতে তুলে রেখে দেবো। মাছ এখানে ভেজে বাটিতে তুলে রেখে দিচ্ছি সমস্ত মাছ। আর বাকি তেলটা আমি রেখে দিচ্ছি, আর কড়াইয়ের মধ্যে খানিক তেল নিয়ে নিয়েছি এখানে রান্না করে নেবার জন্যে। আর কাপের তেলটা পরের দিন অন্য কোনো রেসিপি মাছেরই বানিয়ে নেব। ফোড়নে দিয়ে দিলাম এখানে গোটা গরম মশলা থেতো করে নিয়েছি, আর তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। এখানে আমার সুন্দরভাবে মশলাটা ভাজা হয়ে গেছে, একদম কালো হয়ে গিয়েছে লঙ্কাটা। আর এখানে ব্লেন্ড করে নিচ্ছি মশলাটা আমি এখানে নিরামিষ বানিয়েছি। আপনারা চাইলে এখানে আদা রসুন পেঁয়াজ সব একসঙ্গে পেস্ট করে নিতে পারেন। এখানে আমি পুজো বাড়িতে অনুষ্ঠান বাড়িতে যেরকম মাছ রান্না করে, তো আমি এখানে করে দেখাচ্ছি। এটা ঠাকুরের ভোগেও দেওয়া যায়। মশলাটা এখানে আমি 5 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে অনবরত ভেজে নেব এরকম করে। আর এখানে আমি কিছু কাজু বাদাম নিয়ে নিচ্ছি। কাজু বাদামটা অপশনাল, কাজু বাদাম না থাকলে পোস্তর দানাও দিয়ে দিতে পারো। এখানে পেস্ট করে আমি কাজু বাদাম দিয়ে দিচ্ছি। কাজু বাদাম দিলেও টেস্টটা খুব সুন্দর হয়। কাজু বাদাম দিলে অনুষ্ঠান বাড়ির পারফেক্ট স্বাদটা চলে আসে। এটাকে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। এখানে আমার কাজু বাদামটা খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতন টক দই। বাটি থেকে পুরো দইটা দিয়ে দিচ্ছি, আবারও একসঙ্গে মিক্স করে নেব। এইভাবে মিক্স করে নিলে দইয়ের টক ভাবটা অনেকটা ব্যালেন্স হয়ে যায়, আর খেতেও খুব টেস্ট হয়। যেহেতু এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি, তার জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর সামান্য একটু নুন। নুনটা খুব ব্যালেন্স করে স্বাদ মতো দিয়ে দেবেন, কারণ নুনটা আগে আমি দিয়েছি, মাছের মধ্যেও নুন দিয়েছি, ওদিকে মশলার মধ্যেও নুন দিয়েছি, তাই নুনটা একটু বুঝে দেবেন। ভালো করে মিক্স করে নিলাম। মশলা এখানে আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম কাজু বাদাম বাটা আর টক দইটা পেস্ট করে রেখেছিলাম যেটা, আর মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। সমস্ত উপকরণ এখানে ভালোভাবে নাড়ি চাড়িয়ে লো হিটে কষিয়ে নেব। আবারও এইভাবে নাড়ি চাড়িয়ে আবারও 5 মিনিট নিতে হবে।
মশলা এখানে সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে জল ভালো করে তেল ছেড়ে দিয়েছে। আর দিয়ে দিলাম এই পর্যায়ে জল, গরম জল অবশ্যই দিতে হবে। এখানে আমি জলটা 2 কাপ মতন দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা তোমরা বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবে বন্ধুরা। এই পর্যায়ে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেবো ঝোলটা ফোটার জন্যে। 2 মিনিট পর ফিরে এলাম। দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে ঝোলটা, আর খুব সুন্দর রঙটাও চলে এসছে, কালারটাও দুর্দান্ত হয়েছে। এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। আর এই দই মাছের রেসিপিটা খুব সুন্দর হয়, একবার অন্তত করে দেখবেন আপনারা বাড়িতে, ট্রাই করে এরকম করে রান্না করে খেতে দুর্দান্ত লাগবে। সমস্ত মাছ আমি দিয়ে দিলাম। 5 মিনিট সুন্দর করে ফুটিয়ে নেব। সেন্টের জন্য দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা। এখানে আমি ভালোভাবে 5 মিনিট ফুটিয়ে নিচ্ছি। এরকম কালার চলে এলে জানবেন আপনাদের মাছটা খুব সুন্দর হয়ে গিয়েছে। আর পাশের চাটুতে নিয়ে নিয়েছিলাম একটু তোয়াতে গরম করে কাসুরি মেথি, আর এটাকে গুঁড়ো করে নিয়েছি গরম করে। সমস্ত কাসুরি মেথি আমি দিয়ে দিলাম গরম করে, আর ভালো করে গুঁড়ি করে নিয়েছি। আর এটা অপশনাল একদমই, আর খেতে খুব সুন্দর হয়। আর দিয়ে দিলাম এই পর্যায়ে কিছু ধনেপাতা। ধনেপাতাটাও সেন্টের জন্য খুব ভালো লাগে। ধনেপাতা তো এই সময় প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর এটা দিয়ে দিলাম গরম মশলা পাউডার, অল্পই দিলাম, আগে যেহেতু গরম মশলা দিয়েছিলাম। এখানে আমার মাছের রেসিপিটা একদমই হয়ে গেল, দই মাছের রেসিপি। এটা রুই মাছের বানিয়েছি, তোমরা চাইলে কাতলা মাছেরও বানিয়ে নিতে পারো, যে কোনো মাছের বানিয়ে নিতে পারো। ঠিক আছে বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে তোমরা অবশ্যই জানাবে। আমি এখানে বাটিতে 1 পিস উঠিয়ে দেখাচ্ছি। একদমই সুন্দরভাবে হয়ে গেছে মাছের রেসিপিটা। এই দই মাছের রেসিপিটা দুর্দান্ত লাগে, একবার বানিয়ে খেয়ে বলবে কেমন লেগেছে। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক থেকে দেখে থাকলে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন। রেসিপিটা সমস্ত টিপস দেখাবার জন্য অনেকটাই দেরি হয়ে গেল, অনেকক্ষণ সময় লেগে গেল। আপনারা যারা এতক্ষণ ধরে দেখছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যে। আর আপনারা যদি বানিয়ে খেয়ে বলেন একটু কেমন লেগেছে, তাহলে অবশ্যই ভালো লাগবে আমার। ঠিক আছে বন্ধুরা, এখনকার মতন এই পর্যন্তই। আবার চলে আসবো অন্য কোনো পরের ভিডিওতে আর অন্য কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। টাটা বন্ধুরা, বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।